হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, যদিও টিপটিপ করে পড়ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সেই জল রাস্তায় জমে রয়েছে। তারপর দেখো, বৃষ্টির দিনে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ফ্যান ভাত আর আলু সেদ্ধ। মেয়ে আর বাবা খায়নি, ওরা রুটি খেয়েছে। তারপর মা বসেছে আসন সেলাই করতে। বৃষ্টি নামলে মা ঘরে বসে কিছু না কিছু করে। এই যে টুকরো টুকরো কাপড়গুলো দেখছো, এগুলোকে 3 ভাঁজ করে, মানে ট্রায়াঙ্গেলের মতো হয় ডিজাইনটা, তারপর এটা সেলাই করে আসন তৈরি করে। তারপর বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দেয়। দেখতে ঠিক এরকম হয়। আর মা দেখিয়ে দিচ্ছে ওখানে দিয়ে একটা সেলাই হবে। দেখো, ঠিক এভাবে পরপর কাপড়গুলো সাজিয়ে এখান দিয়ে একটা সেলাই করে নিয়ে এরকম মালার মতো বানিয়ে নেয়। মার এগুলো আগে করা ছিল, আরও বানাচ্ছিল। এগুলো অনেকগুলো বানিয়ে নেয়, তারপর সেলাই করে আসন তৈরি করে। আগের থেকে একটা রেডি করা ছিল, চলো তোমাদের দেখিয়ে দেই। দেখো, এটা মার তৈরি করতে 3 থেকে 4 মাস সময় লেগেছে। আসলে কাজের ফাঁকে ফাঁকে করে, যখন সময় পায়। আমি একটু দেখছিলাম কিভাবে করেছে। ওই যে মালাগুলো ছিল, সেগুলো অন্য একটা কাপড়ের মধ্যে এভাবে সেলাই করে করে এত বড় করে বানিয়েছে। দেখো, আমরা একটু বেরিয়েছি, এখন আর বৃষ্টিটা নেই, বেশ ভালোই রোদ উঠেছে। তবে সূর্যের তাপ অতটা নেই, হাঁটতে বেশ ভালোই লাগছে। দেখো, সারা সকাল তো বৃষ্টি ছিল, এখন রোদ উঠেছে আর মা ভেজা জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছে। আর এখানে দেখো, পাশের এক কাকিমার বাড়িতে কাঁকরোল গাছ হয়েছে, বেশ ভালোই কটা কাঁকরোল হয়েছে আর পেকেও যাচ্ছে। তো কাকিমা কাঁকরোলগুলো পাড়ছিল আর আমাদের এ কটা দিল। তারপর দেখো, আমরা চলে এসেছি পাশের বাড়িতে। ওরা খালি বলে আমি আসি না, তাই ভাবলাম আজকে যাই। তো মা, আমি, মেয়ে 3 জনে এসেছি। তারপর আমরা বসে বেশ খানিকক্ষণ গল্প করে বাড়ি চলে আসি। দেখো, বাচ্চাগুলো বসে রয়েছে। দেখো, এটা ওদের ঠাকুর ঘর। এখানে রয়েছে শিব ঠাকুর, এখানে শিবলিঙ্গ রয়েছে, আর রয়েছে মনসা ঠাকুর। তারপর দেখো, এটা হলো ঘোড়া, মা মেলা থেকে মেয়ের জন্য এনে রেখেছিল। তারপর আবার কালারও করেছে। তারপর চলো তোমাদের দেখাই আজ কি ছিল মেনুতে। এটা হলো কচু শাক, পাট পাতার বড়া, আর এটা ডাল, আর ছিল পনির। আজকে মঙ্গলবার, নিরামিষ। তারপর দেখো, বিকেলে হাঁটতে যাব, তার আগে মার গাছগুলো একটু দেখছিলাম। কি সুন্দর লাগছে না ফুলগুলো, একদম টুকটুক করছে কালারটা। দেখো, আমরা বেরিয়ে গেছি হাঁটতে। এটা হলো আমাদের বাড়ির গলি।
আজ বিকেলের ওয়েদারটা বেশ ভালোই, বেশ হালকা হালকা ঠান্ডাও রয়েছে। দেখো, এটা হলো গোলমরিচ গাছ, একদম পান গাছের মতো দেখতে। দেখো কিছু গোলমরিচও ধরেছে। দেখো, আমরা আজকে হাঁটতে হাঁটতে পাশের গলিতে চলে এসেছি। এই যে বাড়িটা দেখছো, এটা আমার এক জেঠিমনির বাড়ি। এই জেঠিমনির বাড়িতেই যাব আজকে। তার আগে এই রাস্তাটুকু হেঁটে আসি। দেখো পেঁপে গাছটাতে কি সুন্দর পেঁপে হয়েছে। পেঁপেগুলো ঠিক ঘটের মতো। আর আম গাছটা একটা আম হলুদ হয়ে রয়েছে। দেখো আমরা চলে এসেছি জেঠিমনির বাড়িতে। বাড়িতে ঢুকতেই প্রথমে একটি লেবু গাছ, বেশ বড় গাছটা, আর বেশ ভালোই লেবু হয়েছে, কিন্তু লেবুগুলো এখনো বড় হয়নি। এটা হলো জেঠিমনির আম গাছ। আর চলো দেখাই তোমাদের। এটা দেখো, এটা হলো মুসুম্বি গাছ। বেশ ভালো মুসুম্বি হয়েছে, কিন্তু ছোট ছোট। তারপর আমি জেঠিমনির ঘরে এলাম। মা আর মেয়ে আগেই চলে এসেছে। তারপর আমরা কিছুক্ষণ গল্প করে চলে গেলাম আম পাড়তে। জেঠিমনি বলছিল কিছু আম পেড়ে নিয়ে যেতে। আসলে জেঠিমনি একা কত আর খাবে, পাশের বাড়ির মানুষও পেড়ে নিয়ে যায়। দেখো, এখন মা একটি লাঠি নিয়ে আম পাড়ছে। এবার আমি পারতে শুরু করলাম, আর মোবাইলটা দিয়েছিলাম মেয়ের হাতে। বেশ ভালোই ভিডিও করেছে। অনেক দিন পর এভাবে আম পারলাম। আমাদের বাড়িতে আম গাছ ছিল, তবে এভাবে পারার মতো ছিল না, অনেক বড় ছিল গাছটা। ছিল আমাদের বাড়িতে লিচু গাছ, আমরা এভাবে লিচু পারতাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর মেয়ে তো আজ প্রথম দেখলো এভাবেও গাছ থেকে ফল পেড়ে খাওয়া যায়। ও পড়ছিল আর দৌড়ে গিয়ে কুড়োচ্ছিল। একবার তো স্লিপ করে পড়েই গেল। ও তো বেশ ভালো মজা পেয়েছে আজকে। দেখো, আমাদের আম পাড়া শেষ। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।